আসসালামু আলাইকুম আপুরা, আমাকে দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপুরা, আমাকে দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? নীলিমা আক্তার, যাক আলহামদুলিল্লাহ। শম্পা সরকার, তারপরে রেজওয়ানা, তাহেরা, তারপরে আমাদের সাথে আরো অনেকে হচ্ছে আমাদের লাইভটা দেখছেন। নীলিমা আক্তার, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতায় হাইব্রিড প্রশিক্ষণ কর্মসূচিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন আপনারা? সাথী আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। শম্পা সরকার, ভালো ম্যাম, আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হামিদা রহমান, ওয়ালাইকুম আসসালাম আপু। ফেরদৌস ফারহানা, আহ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাথে একটা সাউন্ড আসে না। এখন কি শুনতে পাচ্ছেন? সাউন্ড আসছে না, আচ্ছা। ভয়েস শুনতে পাচ্ছি না, সাউন্ড নাই। ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, জি আপু, দেখা যাচ্ছে আপু। অ্যাটেন্ডেন্স যে দিব ট্রেডের, ওখানে তো খাদ্য প্রক্রিয়াজাত লেখা নেই। আচ্ছা, লেখা নেই। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো পড়ে নেই, হ্যাঁ। আচ্ছা ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা জি আপু, দেখতে পাচ্ছি। কিছু শুনতে পাই না। এখনো কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। ট্রেডের নাম ইংলিশে লেখা আছে আপু, আহ, একদম লিস্টে। আচ্ছা, সাথী আক্তার আপু লিস্টে দেখা, উনি দেখতে পাচ্ছেন, আপনি একটু খেয়াল করেন। প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা, ওখানে হচ্ছে লিংক দেওয়া আছে, ঠিক আছে? লিংকে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। লিংকে ক্লিক করলে ওখানে আপনারা খাদ্য প্রক্রিয়া, অন্য ট্রেডে অ্যাটেন্ডেন্স দিবেন না, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, হ্যাঁ, যেখানে লেখা আছে ওখানে ঢুকে হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন। বুঝতে পেরেছেন? যাক আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন আপুরা? আচ্ছা আচ্ছা, মঞ্জিরিনা পারভিন মৌরি আপু অ্যাটেন্ডেন্স দিয়েছেন। আসমা ফামিদা আপু দিয়েছি। আচ্ছা, মনি আপু দিয়েছেন। মার্জিয়া রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি বলুন? জি ম্যাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলিমা আক্তার, অ্যাটেন্ডেন্স কি এখন দিব? ম্যাম, হ্যাঁ অবশ্যই আপু, পরে কিন্তু মনে থাকে না। হ্যাঁ, আপনি ক্লাস করছেন, অনেক সময় দেখা যায় অ্যাটেন্ডেন্স দিতে ভুলে যাওয়া লাগে। তাসলিমা আহমেদ, রোজা, গ্রুপে দেওয়া পোস্টের লিংকে ঢুকে ট্রেডের নাম লাস্টে আছে, চেক করে পাবেন আপুরা। আচ্ছা, রোজা আপু, থ্যাংক ইউ। আপু বলে দিয়েছে আপনারা চেক করলে, গ্রুপে পোস্টে লিংকে ঢুকলে
ট্রেডের নাম লাস্টে আছে, হ্যাঁ সবার লাস্টে আছে, চেক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ রোজা আপু। আচ্ছা রোজা আপু হচ্ছে দিয়েছেন, তাসলিম আহমেদ রোজা আপু দিয়ে দিয়েছেন। আচ্ছা মারু মাফরুহা মুরসালিন, ইয়েস অ্যাটেন্ডেন্স ডান আপু। যাক আলহামদুলিল্লাহ, আপু দিয়ে দিয়েছেন। রয় আপু দিয়ে দিয়েছেন। আচ্ছা তারপরে আমাদের আছে সাদিয়া আপু, না এখনো দেই নাই আপু। আচ্ছা নাম নাই, কিভাবে দিব? আচ্ছা অ্যাটেন্ডেন্স সাদিয়া আপু, মাহি আপু লিখেছেন অ্যাটেন্ডেন্স ট্রেডের নাম নাই, কিভাবে দিব আপু? লিংকে যে মাহি আপু, লিংকে যে হচ্ছে আপনারা ওখানে ক্লিক করলে একদম লিস্টের লাস্টে খাদ্য প্রক্রিয়াজাত লেখাটা দেখেন, হ্যাঁ ওখানে হচ্ছে ঢুকলে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। আপনারা আবার একটু বলে দেন যারা দিয়েছেন, হ্যাঁ তারা একটু বলে দেন কিভাবে দিতে হবে। গতকালকে ছিল না, আছে আজকে আছে আপুরা, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। আপুরা আসমা ভাইরাল এসে গতকালকে ছিল না, আজকে আছে আপুরা, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। আপুরা কালকে হচ্ছে অনিবার্য কারণবশত হচ্ছে আমি ক্লাসটা নিতে পারিনি, আমি হচ্ছে ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আমি নিতে পারিনি। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস হবে, হ্যাঁ গতকালকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, প্রতি মাসের 5 তারিখ থেকে আমাদের যেহেতু ক্লাস শুরু সবগুলো ট্রেডের, তো সেই অনুযায়ী আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস হওয়ার কথা। তো আমরা আজকে থেকে শুরু হবে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আপুরা যারা হচ্ছে দিয়েছেন তারা একটু জানান আবার একটু কিভাবে দিতে হবে। আচ্ছা মাহি আপু এখনো ট্রেডের নাম পাচ্ছে না, একটু অ্যাটেন্ড। আচ্ছা এই যে তুলফা তুলফা আপু হচ্ছে অ্যাটেন্ডেন্স ডান আপু। আচ্ছা উপরে অ্যাটেন্ডেন্স ডান দিয়েছে, অনেকেই দিয়ে দিচ্ছে। আসমা আপু লিখেছেন উপরে নাম লিখবেন ইংরেজিতে, পরে আপনার ফোন নাম্বার, তারপরে ট্রেডের নাম। গতকাল আপু যে লিংক দিয়েছে সেটাই ক্লিক করলেই পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? লিস্টে আচ্ছা ইসরাত জাহান আপু লিখেছেন লিংকে ঢুকে নাম, মোবাইল নাম্বার এবং ট্রেডের নাম লিস্টে লাস্ট অপশানে চুজ করেই হবে, দেন সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স ডান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা জাকিয়া সুলতানা ম্যাম, আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে নাকি একটু দেখেন। আচ্ছা আপনার অ্যাটেন্ডেন্স জাকিয়া সুলতানা আপু, আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা এখান থেকে দেখা যাবে না। আপনি যখন সাবমিট ক্লিক করলে যখন দেখবেন সাবমিটেড লেখা এসছে, তাহলে বুঝবেন আপনার অ্যাটেন্ডেন্স ডান হয়েছে, ঠিক আছে? এখান থেকে আমরা বুঝতে পারবো না যে আপনার অ্যাটেন্ডেন্স ডান হয়েছে কিনা। আপনি বুঝতে পারবেন অ্যাটেন্ডেন্স সাবমিটেড হলে তখন কিন্তু বোঝা যায় যে এটা ডান হয়েছে। অ্যাটেন্ডেন্স দিয়েছি ম্যাম, কাইন্ডলি জানাবেন হয়েছে কিনা। প্রথম দিন তো বুঝতে পারছি না আপু। সাবমিটেড লেখা আসছে, যখন সাবমিটে ক্লিক করবেন ওখানে সাবমিটেড লেখা আসবে সম্ভবত। যারা দিয়েছেন তারা একটু বলেন, হ্যাঁ যে আপনারা সাবমিট দেওয়ার পরে কি সাবমিটেড কথাটা লেখা আসে নাকি, তখন বুঝতে পারবেন যে আপনাদের অ্যাটেন্ডেন্স ডান হয়েছে। প্রতিদিন আপনারা হচ্ছে ক্লাসে ঢুকেই হচ্ছে সাবমিটেড সাবমিট করবেন, মানে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আসমা আপু লিখেছেন আপনি নিজেই বুঝতে পারবেন সাবমিট হবে।
আচ্ছা আলহামদুলিল্লাহ ফেরদৌসারা শম্পা সরকার আপুদের হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন। আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্স রিসিভ লেখা আসছিল আপু। আচ্ছা অ্যাটেন্ডেন্স রিসিপ্ট লেখা এসেছিল, তার মানে রিসিপ্ট হলে রিসিপ্ট কথাটা আসছে, তার মানে আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স ডান হয়েছে, রিসিপ্ট এই লেখাটা আসবে। ওকে তাসনিয়া হক আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা সবারই অ্যাটেন্ডেন্স ডান হচ্ছে। যাক যারা পারছেন না তারা একটু চেষ্টা করলেই পারবেন, ঠিক আছে। আচ্ছা অনেকক্ষণ আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বললাম, এবার হচ্ছে আমি আমার পরিচয় আপনাদের সাথে শেয়ার করি, তারপর আপনাদের পরিচয় জানবো, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। ফেরদৌস ফারহানা আপু অ্যাটেন্ডেন্স, আচ্ছা অ্যাটেন্ডেন্স ডান, তারপরে হচ্ছে ডান আপু অ্যাটেন্ডেন্স। আচ্ছা সাদিয়া তাসফিয়া ইসলাম বাহির, আচ্ছা এই তো থ্যাংক ইউ সাদিয়া আপু এতক্ষণে পেরেছেন। আচ্ছা আমার নাম হচ্ছে ফেরদৌস আক্তার নিপা। আমি হচ্ছে একজন বর্তমানে হচ্ছে একজন এন্টারপ্রেনারশিপ, মানে আমি আমার ফুড বিজনেস আছে, আমি হচ্ছে ফাস্ট ফুডের বিজনেসটা করি, আর আমি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের একজন অ্যাসেসর এবং এনএসডি এর ট্রেনার অ্যাসেসর প্রাপ্ত একজন বেকারি শেফ হিসেবে পরিচিত। আর হচ্ছে আমার নিজস্ব বিজনেস, আর আমার হচ্ছে আমার পেজে কাজ করি, তারপরে ইউটিউব চ্যানেলে কাজ করি, নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। কি দেখতে পাচ্ছেন? নীলিমা আক্তার লিখেছেন, নীলিমা আক্তার লিখেছেন দিয়েছি ডান হয়নি। আচ্ছা কথা কেটে কেটে যাচ্ছে, এখন কি ক্লিয়ার আসছে আপুরা? আচ্ছা কথা আপুরা এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ম্যাম আমি আসমা ফাহমিদা আপু লিখেছেন, ম্যাম আমি খুব অ্যাটেন্ডেন্স ক্লাস করার এক্সাইটেড ক্লাস করার জন্য 3 বছর প্লাস 4 মাসে 2টা বাচ্চা নিয়ে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ আমার খুব ফুড বিজনেস করার ইচ্ছা। আবার কেটে যাচ্ছে ম্যাম, কথা বোঝা যাচ্ছে না। জি জি ক্লিয়ার শোনা যাচ্ছে না। ইয়েস ক্লিয়ার, ইয়েস। আচ্ছা একবার শুনতে পাচ্ছি যে ক্লিয়ার বলছেন, আবার শুনতে পাচ্ছি না বলছেন, তাহলে কি করব বুঝতে পারছি না। আচ্ছা আমিনা খাতুন সাদি লিখেছেন, আমার
তো রিসিপ্ট লেখা আসে নাই। আপু আপনি আবার হচ্ছে লিংকে যেয়ে আবার হচ্ছে চেষ্টা করেন, আরেকবার চেষ্টা করেন, ঠিক আছে? তবে একবারই অ্যাটেন্ডেন্স দিবেন, হ্যাঁ? বারবার অ্যাটেন্ডেন্স, একবার রিসিপ্ট হলে আর দেওয়ার দরকার নেই, বারবার সে অ্যাটেন্ডেন্স নেয় না, হ্যাঁ? অনেক নেট প্রবলেমের সমস্যা হচ্ছে মেবি। আমার রিসিপ্ট লেখা আসেনি ম্যাম। আচ্ছা, জাকিয়া সুলতানা আপু লিখেছেন আমার রিসিপ্ট। আপু আরেকবার হচ্ছে আপনি আহ, আরেকবার চেষ্টা করুন, হ্যাঁ? তবে রিসিপ্ট কথাটা আসলে হচ্ছে আর করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা, আমি তাহলে আরেকবার আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে ফেরদৌস আক্তার নিপা। আমি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের একজন অ্যাসোসর। তারপরে হচ্ছে এনএসডিএ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির হচ্ছে একজন অ্যাসোসর প্লাস ট্রেইনার, হ্যাঁ, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের। আর হচ্ছে আমি মূলত বেকারি শেফ একজন, আর হচ্ছে আমার ফুড বিজনেস। আমি হচ্ছে থাকি মিরপুরে। আমি হচ্ছে আমার পেজ আছে, পেজে কাজ করি, ইউটিউব চ্যানেল আছে, এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি, এই তো। আর হচ্ছে এখন হচ্ছে আপনারা আপনাদের পরিচয় দিবেন, হ্যাঁ? কে কোথা থেকে আছেন, কি কাজ করছেন, আপনাদের সবার একে একে আপনাদের পরিচয় জানবো। আজকের ক্লাসে হচ্ছে আমরা কি কি আমাদের পুরো কোর্স জুড়ে থাকবে সেটা সম্পর্কে জানবো। আমরা কে কোথা থেকে জয়েন হয়েছি, কে কি করছি, যেমন আমি আমার পরিচয়টা দিলাম, আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন, আবার কি করছেন। আজকের ক্লাসে হচ্ছে আমরা কুশল বিনিময় করব, আর হচ্ছে আমাদের যে ক্লাস কোর্সটা হবে, সেই কোর্সে কি কি থাকছে সেটার উপর আমি হচ্ছে একটা ধারণা দিব আপনাদের কাছে যে আমরা কি কি করব পুরো কোর্সে। আচ্ছা, লীনা সেন আপু লিখেছেন আপু আমি মাত্র জয়েন হয়েছি। ভালো আছেন লীনা সেন আপু? কি করতে হবে? কিছু করতে হবে না, আপনি একটা অ্যাটেন্ডেন্স দিবেন আপু। আচ্ছা, মোসাম্মদ অনন্যা খাতুন হচ্ছে আমি সিরাজগঞ্জ থেকে আপু। যাক, মাশাল্লাহ, আপু সিরাজগঞ্জ থেকে। তারপর হচ্ছে ইসরাত জাহান লিখেছেন আপু আমি ফ্রম, আচ্ছা, আহ, আচ্ছা, ইসরাত জাহান আপু শরীর আকড়া থেকে জয়েন করেছেন, ঢাকা থেকে। তারপরে মাকসুদা খানম আপু লিখেছেন আমি মাকসুদা খানম বরিশাল থেকে, আমি গৃহিণী। আচ্ছা, ফারহানা ফেরদাউস ফারহানা লিখেছেন ম্যাম আমি জান্নাতুল ফেরদাউস, আমি স্টুডেন্ট। আচ্ছা, হোমস ফাইনাল ইয়ার্স। আচ্ছা, বোটানি ডিপার্টমেন্টে। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে সাথী আক্তার লিখেছেন ডিস্ট্রিক্ট গাইবান্ধা, আমি স্টুডেন্ট, আমি স্টাডি করছি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ভালো করে স্টাডি করেন, আল্লাহ আপনার শুভকামনা রইল আপনার প্রতি। আচ্ছা, তারপরে সাদিয়া আক্তার লিখেছেন ম্যাম আমি কি জয়পুরহাট থেকে। আচ্ছা, সাদিয়া আক্তার আপু, শুভকামনা রইল আপনার জন্য আমাদের ক্লাসে। আচ্ছা, মারিয়া রহমান তুলফা আপু লিখেছেন আমার নাম মারিয়া রহমান তুলফা। আচ্ছা, আমি নেত্রকোনা থেকে ক্লাস করছি। আপনার কি কি লিখেছেন এন্টোপ্রনা কি প্রহানি করছি। আচ্ছা, আপাতত পড়াশোনা করছি। আচ্ছা, ফার্স্ট ইয়ার। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ার। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপু। তুলফা আপু, আপনি যেন ভালো কিছু নিয়ে কাজ করতে পারেন, আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করে, অবশ্যই হবেন
এখন তো কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু করে। আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করে দেয় যেন, সেটাই দোয়া করি। আচ্ছা, তামান্না তমা, আই এম ফ্রম খুলনা। খুলনা থেকে তমা আপু হচ্ছে জয়েন করেছেন। মরিয়ম মনি আপু হচ্ছে, মরিয়ম মনি হাউসওয়াইফ ফ্রম মালিবাগ, ঢাকা। তারপরে হচ্ছে বিজয়াতা রয় হচ্ছে নারায়ণগঞ্জ থেকে বিবিএস কমপ্লিট করেছি। আচ্ছা, আর হচ্ছে জাকিয়া সুলতানা ম্যাম, আমি জয়পুরহাট থেকে। আচ্ছা, তাসলিমা সুমি, আমি তাসলিমা সুমি সিলেট থেকে জয়েন করছি। অনার্স কমপ্লিট করেছি 2023 সালে। আমি আজকেই সিলেট থেকে এসছি আপু। কালকে সিলেট থাকার কারণে আপনাদের ক্লাসটা নিতে পারিনি। আমি আজকে সকালবেলা সিলেট থেকে এসছি। আচ্ছা, যাক, ভালো হলো। আসমা ফারহান ফাহমিদা, আমি আসমা আক্তার গাজীপুর থেকে ডিগ্রি কমপ্লিট করেছি। আমি গৃহিণী, তবে ফুড নিয়ে কাজ করার ইচ্ছা। আচ্ছা, সাদিয়া তাসফিয়া ইসলাম মাহি লিখেছেন, আমি খুলনায় থাকি, বেকিং নিয়ে কাজ করছি, স্টুডেন্ট স্টুডেন্ট বিবিএ ফাইনাল ইয়ার। আচ্ছা, মাশাআল্লাহ, বেকিং নিয়ে কাজ করছেন, স্টুডেন্ট বিবিএ ফাইনাল ইয়ার, খুবই ভালো। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সাকসেস দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে মার্জিনা পারভিন মৌরি, মৌরি আপু, আমি মর্জিনা মর্জিনা পারভিন মৌরি। আচ্ছা, দিনাজপুর থেকে, মাশাআল্লাহ, দিনাজপুর থেকে আপু জয়েন করেছেন, অনেক দূর থেকে। আমি হাউসওয়াইফ প্লাস স্টুডেন্ট। দেখেন, হাউসওয়াইফ কিন্তু স্টুডেন্ট, আমরা মেয়েরা দেখেন কত কিছু পারি না আমাদের। আমরা যদি ঘর সংসারও করি, তারপরেও পড়াশোনা যদি আমরা মনের জোর থাকে, পড়াশোনাও করব। হাউসওয়াইফ হলে কি হয়েছে, তাই না? পড়াশোনা করব, সেই সাথে ব্যবসা করব, চাকরি করব, তারপরে হচ্ছে অনেকে হচ্ছে স্টুডেন্ট পড়ায়। যে যেটা যেভাবে হোক, আমরা চেষ্টা করব যে কোনো না কোনোভাবে আর্ন করে হচ্ছে মানে আত্মনির্ভরশীল হতে চেষ্টা করব। আচ্ছা, তাসলিমা আহমেদ রোজা আপু, আমার নাম তাসলিমা আহমেদ রোজা, আমার চায়না প্রোডাক্ট নিয়ে অনলাইনে ছোট বিজনেস আছে, পাশাপাশি পড়াশোনা করছি। আমি নাগরা নেত্রকোনা থেকে আপু। মাশাআল্লাহ, নেত্রকোনা থেকে, অনেক দূর থেকে আপু আমাদের সাথে জয়েন আছেন। আচ্ছা, মোসাম্মদ সাবিনা ইয়াসমিন মিরপুর 1 থেকে। আচ্ছা, সাবিনা ইয়াসমিন মিরপুর 1 থেকে আমার খুবই কাছাকাছি আছেন সাবিনা আপু। নীলিমা আক্তার, ডান হয়েছে আলহামদুলিল্লাহ। উনি অ্যাটেন্ডেন্স দিয়েছেন, ডান হয়েছেন লিখেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবসময় আপু প্রতিদিন এভাবে কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, হ্যাঁ। আনিকা তালুকদার আপু লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আচ্ছা, আমি টাঙ্গাইল থেকে জয়েন করেছি। মাশাআল্লাহ, টাঙ্গাইল থেকে জয়েন করেছেন আপু। সাদিয়া আক্তার, আমিও স্টুডেন্ট, এবার এবার এইচএসসি দিচ্ছি। মাশাআল্লাহ আপু, এইচএসসি দিচ্ছেন, শুভকামনা রইলো যেন ভালো করতে পারেন ইনশাআল্লাহ। লিজা আক্তার, আমি লিজা আক্তার ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষ। মাশাআল্লাহ, অনার্স 3য় বর্ষ। আচ্ছা, ফেরদৌসারা, আমি ঢাকা থেকে জয়েন করেছি, হোমমেড ফুড নিয়ে কাজ করে। আচ্ছা, হোমমেড ফুড খুবই ভালো আপু। এখন হচ্ছে অনেকে বাইরের খাবার খেতে চায় না, হোমমেড ফুডের উপর অনেকেরই আস্থা আছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনি। ইনশাআল্লাহ চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সহজ করে দিবে। তাসনিয়া হক, আমি আমি কোনাবাড়ি গাজীপুর থেকে বিবিএ কমপ্লিট করেছি 2014 সালে। আমি আমার মাশাআল্লাহ টুইন বেবি 3 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। আমি হাউসওয়াইফ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার দুটা টুইন বেবিকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং আপনিও ভালো থাকেন ইনশাআল্লাহ। ওরা একটু বড় হলে যেন আপনি কিছু না কিছু করেন, সেটাই আশা করছি। বা আমাদের কোর্সটা করে অন্তত
আপনার বেবিদেরকে বিভিন্ন আমরা এখানে আইটেম শিখবো, সেই আইটেমগুলা খাওয়াবেন, বাইরের জিনিস কিনা থেকে অন্তত ভালো হবে। আচ্ছা, মার্সিয়া রহমান, আমি বগুড়া থেকে ক্লাস করছি, নেট প্রবলেম হচ্ছে, কথা কেটে কেটে আসছে। আচ্ছা, কথা কেটে কেটে আপু এখন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে প্রায় সময় নেট প্রবলেমটা হচ্ছে ইদানিং সব জায়গায়। তবে অনেকেরই নেট হচ্ছে না, যারা শুনছেন হয়তো বা আপনার ওখান থেকে কাটছে, তা না হলে কিন্তু কেউই দেখতো না আপু। বগুড়া থেকে তো অনেক দূর। নীলিমা আক্তার, আমি গাজীপুর থেকে যুক্ত হয়েছি, বোটানিতে এমএসসি কমপ্লিট করেছি, মাশাআল্লাহ খুবই ভালো। হামিদা রহমান আপু, আমি হামিদা রহমান গৃহিণী, গাইবান্ধা থেকে। আচ্ছা, নাজনীন নিশি আপু, আমি নাজনীন আক্তার নিশি, ফুড আর নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছি, 4th ইয়ার। মাশাআল্লাহ, ফুড অ্যান্ড নিউট্রিশন খুবই ভালো সাবজেক্ট। আপনি এটা নিয়ে বেশ ভালো আগাতে পারবেন ইনশাআল্লাহ, সেই দোয়াই রইল আপু আপনার জন্য। মুবাশিরা রহমান আপু, আচ্ছা আমি বগুড়া থেকে যুক্ত হয়েছি, আমি ঢাবির হোম ইকোনমিক্স ইউনিটের ফুড অ্যান্ড নিউট্রিশন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ খুবই ভালো কথা, খুব ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপু। নূর বানু আক্তার ম্যাম, আপনার পরিচয় জানতে পারি? আচ্ছা, আপনি আমার পরিচয় এখনো আপনি কি পরে জয়েন করেছেন আপু? পরিচয় তো আমি দিয়েছি একবার, হচ্ছে কেটে যাওয়ার কারণে আরেকবার দিয়েছি। আচ্ছা, তারপর আমি দিচ্ছি আপু। বানু আপু, নূর বানু আপুর জন্য, আমার নাম হচ্ছে ফেরদৌস আক্তার নিপা। আমি হচ্ছে বিটেবির আন্ডারে, মানে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হচ্ছে আমি অ্যাসেসর। আর এনএসডিএ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, মন্ত্রণালয়ের আন্ডারে আমি হচ্ছি ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, মানে ট্রেনিং দিই এবং অ্যাসেসমেন্ট করি, বিভিন্ন জায়গায় পরীক্ষা নেই। আর সেই সাবজেক্ট, আমার সাবজেক্টটা হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। হ্যাঁ, মূলত একজন বেকারি শেফও বলতে পারেন। আমি, আমার নিজস্ব একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, আমি এগুলা নিয়ে কাজ করি। আর হচ্ছে আমার বিজনেস আছে ফাস্ট ফুডের। হ্যাঁ, এগুলা নিয়েই আমি মূলত কাজ করছি। আর আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঢাকা থেকে। থ্যাংক ইউ নুরবানুর আপু, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি। নীলিমা আক্তার হচ্ছে, আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আচ্ছা, সেই সাথে ফিনান্সিং শিখছি আপু। ক্ষুদ্র বলতে কোনো কিছু নেই, এই ক্ষুদ্র উদ্যোক্তাই কিন্তু এক সময় কিন্তু অনেক বড় আকারেও হতে পারে। নিজেকে কখনো ক্ষুদ্র মনে করতে হবে না। হ্যাঁ, আমরা শুরু করেছি, আমি একজন উদ্যোক্তা, ঠিক আছে, এভাবে মনে করবেন। ইনশাআল্লাহ হয়তোবা আপনি এক সময় অনেক বড় একজন উদ্যোক্তা হবেন। হ্যাঁ, কেউ বলতে পারি না আমরা কাল কি হবে। আচ্ছা, আম, মাফুরা আচ্ছা মাফরুহা মুরসালিন, আচ্ছা আমি গাজীপুর থেকে মাস্টার্স মাস্টার্স স্টুডেন্ট। মাশাআল্লাহ, আপনার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল আপু। আর ফেরদৌসারা, আমার মনে হয় সবাই লেখাগুলো বাংলায় লিখলে ভালো হয়। আচ্ছা, লীনা সেন লিখেছেন, আমার নাম লীনা সেন, আমি একজন স্কুল শিক্ষিকা। আমি কুষ্টিয়ার মিরপুর থেকে জয়েন হয়েছি। আমার ফুড বিজনেস করার খুব শখ, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। আশা করি ট্রেনিংটা খুব ভালো হবে আপনার সাথে, এবং আমার শখ পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমার কোর্স থেকে আপনারা যদি এতটুকুও উপকার পান, আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো। আলহামদুলিল্লাহ। নূর বানু আক্তার লিখেছেন, আমি নূর বানু, চট্টগ্রাম থাকি, আমি স্নাতকোত্তর করছি। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে ক্লাস করা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করে দেখ, সহজ করে দেখ, এটাই আপনার জন্য শুভকামনা রইল আপু। ইনশাআল্লাহ সবসময় একটা চেষ্টা রাখবেন, আর হচ্ছে সবসময় একটা লক্ষ্যে হাঁটবেন। হ্যাঁ,
মানে আজ আমি এটা করব চিন্তা করছি, কাল আবার আরেকটা করব, এটা যেন আমরা না করি। হ্যাঁ, আমাদের লক্ষ্য স্থির একটাই থাকবে। যেমন আমি পার্সোনালি আমার অনেক আগ থেকে হচ্ছে বেকারির উপরে হচ্ছে খুব দুর্বলতা। আমি কিন্তু অন্য লাইনে যাইনি, কুকিং আরো হচ্ছে অন্যান্য বেকারি হচ্ছে, এটা হচ্ছে বেকারি পেস্ট্রি, এটা হচ্ছে আলাদা। হ্যাঁ, সব বেকারি আইটেম। আর অনেকে হচ্ছে কুকিং, এক একজনের শখ এক এক রকম। অনেকে হচ্ছে জামা কাপড় ফ্যাশন এর উপর নিয়ে বা ড্রেসের উপর নিয়ে কাজ করে, এক একজনের এক এক শখ। তো আমার যেটা লাইন, আমি একটা লাইনেই প্রথম থেকে এখন পর্যন্ত এক জায়গায় আছি। আমার টার্গেট কিন্তু একটা, ওই টার্গেটে আমি হাঁটছি। আমার কখনো লস হবে, কখনো লাভ হবে, ওই একটার উপরেই হাঁটছি। তবে সবসময় একটা লক্ষ্যে থাকবেন, একটা নিজেকে স্থির করে রাখবেন, দেখবেন আপনার লক্ষ্য ইনশাআল্লাহ। আর পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন। পরিশ্রমী যদি হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সাকসেস আপনার জন্য একদম অনিবার্য। আচ্ছা, তারপরে আফরিন সুলতানা আপু লিখেছেন বরিশাল হোম মেকার। আচ্ছা, আফরিন আপু, শুভকামনা রইল আপনার জন্য, আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, মার্জিয়া রহমান, আমি গৃহিণী, ২ বাচ্চা আর মা। বড় ছেলের বয়স ৪ বছর আর ছোট ছেলের বয়স ২.৫ বছর। মাশাআল্লাহ আপু। আচ্ছা, খন্দকার, আমি শারমিন খন্দকার, গাইবান্ধা থেকে, আমি গৃহিণী। শুভকামনা রইল আপু, শারমিন আপু, আপনার জন্য আমাদের কোর্সে। আচ্ছা, শম্পা সরকার, আমি আমি সুনামগঞ্জ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ আপু আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আর মঞ্জিরিনা পারভিন মৌরি আপু, আমার নাম মঞ্জিরিনা পারভিন মৌরি। আমার নামটা সবাই ভুল বলে আপু। আচ্ছা, ঠিক আছে আপু। আম, আপনার নামটা আমি মুঞ্জিরিনা পারভিন মৌরি, আমি মৌরি বলেই ডাকবো। তাহলে তো আপনি খুশি আছেন, তাই না আপু? আপনার নামে আর ভুল হবে না। আচ্ছা, জাকিয়া সুলতানা, আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি, এখনো রিসিভ হয়নি ম্যাম। আচ্ছা, আপনি অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আপু কি লেখা এসছে? অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কি রিসিপ্ট কথাটা লেখা আসেনি? জাকিয়া সুলতানা আপু, আচ্ছা রিসিপ্ট আসেনি। আচ্ছা, সাদিয়া আপু লিখেছেন ওয়ার্ড ইংলিশ লেখানোর নাম থেকে দিয়া ট্রায়াল দিবেন। আচ্ছা, একটু যারা দিয়েছেন তারা হচ্ছে জাকিয়া সুলতানা আপুকে একটু হেল্প করেন। উনি হয়তো বা ফার্স্ট দিন তো একটু বুঝতে পারছেন না আপু। আচ্ছা, মারিয়া রহমান তুলফা আপু লিখেছেন ম্যাম, আপনি কি কেকও বানান? বেকারি শেফ হলে আপু কেক তো অবশ্যই থাকবে, তাই না? বেকারিতে আমরা কি কি পাই? কেক, বিস্কিট, ব্রেড, এগুলা তো সবই পাই না? ব্রেড, বিস্কিট তো থাকে, বেকারি মানেই তো এগুলা। আর আপনাদের কোর্সে কিন্তু কেক থাকবে একটা। হ্যাঁ, আচ্ছা। আম, আমিনা খাতুন সাইদা আপু লিখেছেন, আমি সিরাজগঞ্জ থেকে জয়েন হয়েছি, হিসাব বিজ্ঞান নিয়ে অনার্স, আম, ৩য় বর্ষ পড়াশোনা করছি। শুভকামনা রইল আপু আপনার জন্য। নীলিমা আক্তার, অ্যাটেন্ডেন্সে যে আপুদের সমস্যা হচ্ছে তারা প্লিজ নাম, ফোন নাম্বার এবং ট্রেড ইংরেজিতে সিলেক্ট করেন। নীলিমা আক্তার আপু ক্লিয়ার করে বলেছেন। আপুকে থ্যাংক ইউ নীলিমা আপুকে। অ্যাটেন্ডেন্স যেসব আপুদের সমস্যা হচ্ছে তারা প্লিজ নাম, ফোন নাম্বার এবং ট্রেড ইংরেজিতে সিলেক্ট করেন। ঠিক আছে? তাহলেই সাবমিট হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। লামিয়া তৌহিদ আপু লিখেছেন, আমি লামিয়া তৌহিদ, ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছি, 4th ইয়ার। হোমমেড অর্নামেন্টস, ব্লগ, বাটিক নিয়ে কাজ করি। আমি সত্য একটা আমার ছোট একটা পেজ আছে। আচ্ছা, আপুর ছোট একটা পেজ আছে। পেজ লিংক দরকার হলে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হবে, সেখানে হচ্ছে আপনি আপনার
আপনার হচ্ছে পেজে লিংক দিয়ে দিবেন, সবাই হচ্ছে ঘুরে আসবে। এখানে চাইলে আপনার জিনিস প্রোডাক্ট পছন্দ হলে অনেক অন্যরা হয়তো কিনতেও পারে, ঠিক আছে? বাইরে না কিনে আমরা যদি নিজেদের মধ্যে যদি কেনাকাটা করি, কারো পছন্দ হলে দোষের কি, তাই না? নিজেদের মধ্যে লাভ হবে। আচ্ছা, আম আচ্ছা নীলিমা ম্যাম, আপনার পেজ ও ইউটিউব চ্যানেল আমাদের দিবেন প্লিজ। ইনশাআল্লাহ দিয়ে দিব আপু। আচ্ছা, আনিকা তালুকদার হচ্ছে ম্যাম আপনার পেজের লিংকটা আমাকে আমাদের দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, দিব। আচ্ছা, আমাদের হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো আমরা। হ্যাঁ, সেখানে হচ্ছে আমরা অনেক আরো আলাপ আলোচনা করব। সেখানে আপনারা আপনাদের অনেক কিছু শেয়ার করতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই। তারপরে কেউ কিছু না বুঝতে পারলে আমাদের ক্লাস সংক্রান্ত যতগুলো বিষয় আছে আমরা হচ্ছে ওখানে হচ্ছে আমরা আম, কথা বলতে পারবো, ঠিক আছে? একটা গ্রুপে একজনের যদি একটা গ্রুপ আমরা খুলে সবাই সবাইকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হবে। আর হচ্ছে আমি সবকিছুই আপনাদেরকে হচ্ছে জানিয়ে দিব। আচ্ছা, ফেরদৌস ফারহানা আপনি লিখেছেন ম্যাম কোর্সের ডিটেলস জানতে চাই। হ্যাঁ আপু, এখনই জানাচ্ছি। আমার স্বপ্ন, উদ্যোক্তা হবার ইচ্ছা। আমি কেক বানাতে খুব পছন্দ করি, তাই মাঝে মধ্যে কেক বানাই। মাশাআল্লাহ, খুবই ভালো কথা, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা মরি আপু, আপনাকেও থ্যাংক ইউ। ইউ আর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ আপু। আচ্ছা, জাকিয়া অ্যাটেন্ডেন্স ডান হয়েছে ম্যাম। ও থ্যাংক ইউ জাকিয়া সুলতান আপুর জন্য, উনি অনেক খুশি এখন। অ্যাটেন্ডেন্স ডান অনেকক্ষণ। উনি কিন্তু লাফাচ্ছিল, উনি আমাদের কথাই ছিল না, উনি ওনাকে নিয়ে ব্যস্ত ছিল। আচ্ছা, পেস্ট্রিও বানান? জি আপু, সবই বানাই। আচ্ছা, নাজিয়া, ক্লাস নিয়ে টেনশন ছিলাম, কিন্তু ম্যাম আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি অনেক সাহস দিয়ে কথা বলেন। আমাদের কোর্স সম্পর্কে জানতে চাই। অবশ্যই আপু, আমি এখনই জানাবো আপুর পেজ লিংক ইনশাআল্লাহ। ওকে আপু, একটু ১ মিনিট আমাদের আজানটা শেষ হোক। হ্যাঁ, এখানে আজান হচ্ছে, আমি এখনই আপনাদেরকে কোর্সের ডিটেলস দিয়ে দিব। হ্যাঁ, পুরা কোর্সের আমরা পুরো ২০টা ক্লাস ইনশাআল্লাহ খুব ভালো এনজয় করে নিব ইনশাআল্লাহ। এটা কোথায়
এই যে অফ করছি, ভিডিও অফ করছি। আপনারা দেখতে পাচ্ছেন? মনে হয় না। জয়িতা ফাউন্ডেশন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতায় প্রশিক্ষণ কর্মসূচিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই প্রশিক্ষণ কোর্স, আমাদের কোর্সের নাম হচ্ছে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেটিভ। হ্যাঁ, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা হচ্ছে আমাদের এই কোর্স ডেসক্রিপশন সম্পর্কে আমি হচ্ছে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আমাদের 2 ভাগে আমরা হচ্ছে ক্লাসটা নিব। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ আপু। ফেরদৌস ফারনা ম্যাম, আজানের জন্য এখন অফ রাখছেন, কথা বলেন আপু। আচ্ছা, আমি হচ্ছে আচ্ছা, আমাদের যে কোর্স নেমটা আমি বললাম ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন। হ্যাঁ, তো এই কোর্সে আমরা 2টা পার্ট নিব। একটা হচ্ছে আমাদের থিওরিক্যাল ক্লাস থাকবে, আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, ঠিক আছে? তো থিওরিক্যাল ক্লাসের মধ্যে আমরা যেগুলো হচ্ছে আমরা পড়ব, সেটা হচ্ছে অ্যাপ্লাই অস। হ্যাঁ, অসটা কি জিনিস, আমরা ইন্ডাস্ট্রিয়াল যখন কাজ করব, আমাদের এই কোর্সটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা কোর্স। হ্যাঁ, ফুড প্রসেসিং আপনি হচ্ছে বাইরেও এইসব কোর্স আপনি করতে পারবেন, সেটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করার আপনারা সুযোগ সুবিধা পাবেন। ঠিক ঠিক আছে? তো আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার অস সম্পর্কে জানতে হবে। OHS অস প্র্যাকটিসটা কি জিনিস, এটা সম্পর্কে আপনারা জানবেন। তারপর হচ্ছে ক্যালিব্রেট ইকুইপমেন্ট। হ্যাঁ, আপনাদের ক্যালিব্রেট ইকুইপমেন্ট হচ্ছে কাজের কর্ম, আপনার যে যন্ত্রপাতি আছে সেটার কর্মদক্ষতা সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর হচ্ছে সুগার কনসেন্ট্রেশন, মানে চিনির ঘনত্বটা কি জিনিস। হ্যাঁ, সুগার কনসেন্ট্রেশনটা আপনাদেরকে হচ্ছে জানাবো। তারপর হচ্ছে পিপিই, মানে হচ্ছে পিপিই কি জিনিস, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ফুড হ্যান্ডেল অ্যান্ড স্টোর, এটা সম্পর্কে হচ্ছে আমরা জানবো। তারপর হচ্ছে অপারেট প্রসেস ইন প্রোডাকশন। হ্যাঁ, কিভাবে আমরা হচ্ছে একটা প্রোডাকশন অপারেট করব। হ্যাঁ, সেই প্রসেস সম্পর্কে আমরা জানবো। তারপরে ফার্মেন্টেশন সম্পর্কে জানবো। ফার্মেন্টেশন কি জিনিস, ফার্মেন্টেশন মানে হচ্ছে কি জিনিস, এটা সম্পর্কে আমরা ডিটেলস আপনাদের এই কোর্সে আমরা একটা ক্লাস থাকবে, সেটা সম্পর্কে আমরা জানবো।
তারপর হচ্ছে পাস্তুরাইজেশন, মানে কিভাবে আমরা হচ্ছে খাবারটাকে পাস্তুরাইজ করি সেই সম্পর্কে আমরা জানবো। পিকলিং কি জিনিস, তারপর স্টেলাইজেশন প্রসেস, স্ক্যানিং প্রসেস, হট ফিলিং, হেড স্পেস, বোতলিং, এই জিনিসগুলো হচ্ছে আমরা থিওরিক্যাল ক্লাসে জানতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু শিখবো। যেহেতু আমাদের 20টা ক্লাস, তার মধ্যে হচ্ছে আমাদের 11টা ক্লাস হচ্ছে থিওরিক্যাল থাকবে। তারপর 12 নম্বর ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল করাবো, আমাদের 8টা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। তো প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে আমরা কি কি তৈরি করা শিখবো। সেটা হচ্ছে প্লেন কেক থাকবে, চকলেট প্লেন কেক থাকবে, চকলেট কেক থাকবে, সুইট বিস্কিট থাকবে, চকলেট বিস্কিট থাকবে, স্টেলাইজেশন প্রসেস থাকবে, তারপর হচ্ছে টমেটো সস থাকবে, সুইট চিলি সস থাকবে, সুইট চিলি অ্যান্ড সাওয়ার, হ্যাঁ যে একটা সস আছে না আমরা খাই, ওইটা থাকবে। তারপর হচ্ছে টারমারেন্ট চাটনি থাকবে, তেঁতুলের যে চাটনিটা হয় সেটা থাকবে। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে থাকবে। তারপরে হচ্ছে আরেকটা রিভিউ ক্লাস হবে। ঠিক আছে, আমাদের লাস্ট ক্লাসটা থাকবে আমরা যেই হচ্ছে একদম সম্পূর্ণ যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যে ক্লাসটা করেছি সেটার উপরে হচ্ছে একটা রিভিউ ক্লাস থাকবে। ঠিক আছে, আর হচ্ছে রিভিউ ক্লাসে আমরা হচ্ছে এই যে টপিকসগুলোর উপরে প্রতিদিন যেগুলা আমরা পড়ছি সেটার মূল যেই ইম্পর্টেন্ট থিংসগুলো আলোচনা করব, তারপর প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়গুলো আলোচনা করব একদম লাস্ট ক্লাসে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপুরা? আমাদের কোর্স ডিটেলস আমরা কিন্তু জানলাম। আপনাদেরকে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করেই দেখাই দিলাম যে আমরা কি কি ক্লাস করব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, আমাদের হচ্ছে এক আপু লিখেছেন, ফেরদৌস ফারহানা আপু লিখেছেন, ম্যাম উইকলি কয়দিন ক্লাস করব, ক্লাস হবে? আচ্ছা, আমাদের হচ্ছে শুক্রবার হচ্ছে আমাদের অফ ডে থাকে আর প্রতিদিনই ক্লাস থাকে। হ্যাঁ, আর হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা, একদম বরাবর 1 ঘন্টা আমাদের ক্লাস হয়। আর হচ্ছে সরকারি যদি কোনো ছুটি থাকে, বন্ধ থাকে, সেই অনুযায়ী সরকারি বন্ধের দিনগুলো আমাদের হচ্ছে ক্লাস অফ থাকে। তাছাড়া প্রতিদিনই আমাদের ক্লাস হয়। ঠিক আছে, আর যদি কোনো কারণে ক্লাস অফ থাকে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে জানিয়ে দেব। আপনারা যে কোনো জিনিস ফেসবুক গ্রুপে দেখে নেবেন, আমাদের যেই ধরনের কার্যক্রম থাকবে সবকিছু ফেসবুক গ্রুপে দেখে নেবেন। ঠিক আছে,
আচ্ছা, আপু বলছেন, এক আপু বলছেন কি বলছেন কিছু শুনতে পাচ্ছি না। আপুরা কি সবাই কি শুনতে পাচ্ছেন নাকি সাদিয়া আপু শুনতে পাচ্ছে না বলছে? আপনারা কি ওনারা শুনছেন? আমার কথাগুলো কি সবাই শুনতে পাচ্ছেন? সাদিয়া আপু লিখছেন কি বলতেছে যে কিছুই তো শুনছি না। আচ্ছা, শুনছেন। তুলফা আপু লিখেছেন জি ম্যাম শুনছেন। আচ্ছা, আচ্ছা, শুনতে পাচ্ছি এখন। ম্যাম আচ্ছা সাদিয়া, একটু আগে প্রবলেম ছিল। আচ্ছা, শুনতে পাচ্ছেন। আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন তার মানে আমার এখানে ক্লিয়ার ছিল, তা না হলে কেউই শুনতে পেতেন না। আর হচ্ছে যে কয়েকজনের হচ্ছে যারা শুনতে পাচ্ছে না, আপনাদের ওখান থেকে হচ্ছে নেট প্রবলেমটা হচ্ছে, বুঝছেন আপু? আমার এখান থেকে যদি নেট প্রবলেম হয় তাহলে একজনও শুনবেন না, যেহেতু প্রবলেমটা আমার। আর আপনাদের ওখান থেকে যদি দুই একজনও শুনেন আমার কথা, তার মানে আমার নেটটা ক্লিয়ার আছে, আপনাদের ওখান থেকে সমস্যা হচ্ছে। আচ্ছা, ক্লাসের ভিডিওগুলা জি আপু সেভ থাকবে। আমাদের হচ্ছে যে ক্লাসটা হচ্ছে প্রতিদিনের যে লাইভ ক্লাসটা হচ্ছে, প্রত্যেকটা লাইভ ক্লাস হচ্ছে আপনারা সাপোজ কোনো কারণে হচ্ছে আপনারা আজকে ক্লাসটা করতে পারেননি, বা কোনো কারণে আপনি হচ্ছে অর্ধেক ক্লাস করে অন্য কাজে গিয়েছেন, তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পরবর্তীতে ক্লাস শেষে আপনি বাকি অর্ধেক ক্লাসটা দেখে নিতে পারবেন। তবে আপনারা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে মার্ক থাকে। আপনারা এটা চিন্তা করবেন না যে আমি এখানে ভর্তি হয়েছি, আমার ক্লাস না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা ভাবার কোনো কারণ নেই। আপনাদের যদি সার্টিফিকেট পেতে চান, আপনাদের প্রত্যেকটা ক্লাস করতে হবে। 100% আপনাদের অ্যাটেন্ডেন্স থাকতে হবে। মানে আপনারা আজকে যে অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন, প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে কিন্তু করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে। অ্যাটেন্ডেন্স না থাকলে তো আপনার 100% হচ্ছে মার্কস থাকবে না অ্যাটেন্ডেন্সে, ঠিক আছে? এটা একটা বিষয়। আর হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব। মিনিমাম আপনাদের হয়তোবা ৩টা বা ৫টা অ্যাসাইনমেন্ট আপনাদের করে ফেসবুক গ্রুপে দিবেন, নট মেসেঞ্জার গ্রুপ। নট মেসেঞ্জার গ্রুপ, আপনারা সবাই ফেসবুক গ্রুপে আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেগুলো হচ্ছে শেয়ার করবেন, ঠিক আছে? আর হচ্ছে আহ, আমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসেও কিছু শেয়ার করি, সাপোজ হচ্ছে আমি একটা কেক তৈরি করছি, আপনাদেরকে হয়তো আমি আজকে ক্লাসে দেখিয়ে দিলাম, নেক্সট ক্লাসে আপনি আমাদেরকে দেখাবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যে আপনারা কেকটা বানাবেন। বা আমি আম, ৮টা বা ৭টা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখালাম, আপনারা অন্তত ৫টা জিনিস বা ৪টা জিনিস, বিশেষ করে ৫টা জিনিস দিলে ভালো। মিনিমাম ৫টা জিনিস আপনারা হচ্ছে বা ৩টা জিনিস শেয়ার করবেন, হ্যাঁ? আমি সেটা বলে দিব মিনিমাম কয়টা আপনারা হচ্ছে ক্লাসে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবেন। আপনারা সেটা হচ্ছে ভিডিও ক্লিপ করে, আপনারা যে তৈরি করছেন সেটার ছোট করে একটু ভিডিও ক্লিপ করে হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন, নট মেসেঞ্জার গ্রুপ, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট ফেসবুক গ্রুপে যাবে, আমাদের যে গ্রুপটা আছে। আপনারা সবাই কি ফেসবুক গ্রুপ নিজেদের যে কোনটা আপনারা সবাই দেখেছেন তো? আপু তুলফা আপু লিখেছেন ম্যাম ২টা অ্যাসাইনমেন্ট না। আপু অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিষয়গুলো হচ্ছে আমি জানিয়ে দিব, হ্যাঁ? আস্তে আস্তে আপনাদেরকে ধারণা দিয়ে দিব, সেগুলো সম্পর্কে আপনি আরো ডিটেলস জানবেন, ঠিক আছে? তবে অ্যাসাইনমেন্টের উপর কিন্তু মার্কস থাকে, হ্যাঁ? প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উপর কিন্তু আপনাদের মার্কস থাকবে। আর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্কস থাকবে। তারপরে হচ্ছে আপনাদের অবশ্যই আমাদের অ্যাসেসমেন্টে মূল্যায়ন পরীক্ষা হবে ক্লাস শেষে, কোর্স শেষে। তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাসেসমেন্টে বসতে হবে, মানে মূল্যায়ন পরীক্ষাটা আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আপনারা সার্টিফিকেটটা পাবেন, ঠিক আছে?
আর হচ্ছে আমরা মেসেঞ্জার গ্রুপ খুলবো, সেখানে হচ্ছে কেউ যদি জয়েন হতে পারেন একজন আরেকজনকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? ক্লাস সপ্তাহে কয়দিন হবে, কোন কোন দিন হবে? আপুর আমাদের ক্লাসটা হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার হবে, শুধু শুক্রবার দিন অফ থাকবে। এছাড়া কোনো আমাদের সরকারি ছুটির দিনগুলোতে যদি যে কোনো সরকারি যদি কোনো ছুটি থেকে থাকে সেইগুলো হচ্ছে সেই দিনগুলোতে আপনাদের অফ থাকবে, এবং সেই অনুযায়ী আপনারা ফেসবুক গ্রুপে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ক্লাসটা অফ আছে, ঠিক আছে? তাছাড়া প্রতিদিনই ক্লাস হবে শুক্রবার ছাড়া। অ্যাসাইনমেন্ট এক্সামটা কোথায় হবে ম্যাম? অ্যাসাইনমেন্ট এক্সামটা হবে আপনাদের অনলাইনে, হ্যাঁ। লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ঢুকে আপনারা হচ্ছে এক্সাম দিবেন, এক্সাম দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? ছোট 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 কোশ্চেন থাকবে, হ্যাঁ, এমসিকিউর মতো আপনারা ক্লিক করবেন, খুবই সহজ। জাস্ট আপনারা যদি ক্লাসটা করেন কোনো ব্যাপারই না। আর আমাদের ক্লাসগুলো করলে আপনারা বুঝে যাবেন। অফলাইনে না আপু, আপনাদের এক্সাম হবে হচ্ছে অনলাইনে, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ঢুকলেই আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট আপনাদের হচ্ছে এক্সামটা দিতে পারবেন। ওখানে এমসিকিউ কোশ্চেন থাকবে, হ্যাঁ, 20টা এমসিকিউ থাকবে, সেই অনুযায়ী আপনারা টিক দিবেন। হ্যাঁ অবশ্যই আপু। আসমা ফাহমিদা আপু লিখেছেন, ক্লাসগুলো কি রেসিপি শিট পাবো নাকি বাসায় নোট করব? আপু রেসিপি হচ্ছে আমি এখান শিট বলতে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার, আমি স্ক্রিনে ফেসবুকে দিয়ে দিব, হ্যাঁ। সেটা হচ্ছে ফেসবুকে আমি গ্রুপে আমাদের শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা দেখে করবেন, ঠিক আছে? আচ্ছা, সাবিনা ইয়াসমিন আপু লিখেছেন, আপু শুনতে পারিনি, ক্লাসগুলো কথা ক্লাসগুলো কোথায় পাবো? আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে আপু, হ্যাঁ, ফেসবুক গ্রুপটা আছে, ওখানে হচ্ছে ফেসবুক গ্রুপে আপনি হচ্ছে লাইভ ক্লাসটা থেকে যায়, ওখান থেকে কোনো কারণে কিছু বাদ পড়লে বা আপনি যদি আবার রিপিট ক্লাসটা করতে চান সেখানে যে দেখতে পারবেন, ঠিক আছে? আমাদের ফেসবুকে কিন্তু একটা গ্রুপ আছে, ঠিক আছে? খাদ্য প্রক্রিয়াজাত সংরক্ষণ, হ্যাঁ, এটা একটা ফেসবুকে আমাদের গ্রুপ আছে, 9তম ব্যাচে। তো আপনারা হচ্ছে সেখান থেকে দেখে নেবেন, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে আমাদের 1 ঘন্টা ক্লাস আমাদের শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে, সেখান থেকে আমরা একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকালকে আপনাদের সাথে। ওকে আপুরা, আসসালামু আলাইকুম।